ঠাকুর মানেই একটা আনন্দ, ঠাকুর মানেই তৃপ্তি, ঠাকুর মানেই স্বস্তি, ঠাকুর মানেই সমৃদ্ধি, ঠাকুর মানেই একান্ত একান্ত আপনার জন্য, যিনি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসেন, যিনি আমাকে নিয়ে আমার চেয়েও দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাতে চান, যিনি আমার চেয়েও আমাকে অনেক অনেক বেশি অনুভব করেন, আমার সামান্য তৃপ্তিতে যিনি আমার চেয়েও বেশি তৃপ্তি লাভ করেন। ঠিক এই মুহূর্তে আমার দুটি ঘটনার কথা মনে পড়ছে। ঘটনাটি এইরকম যে সেই সময় কথা প্রসঙ্গে, নানা প্রসঙ্গের মতো জ্ঞান ও গর্ভ পুস্তকগুলি সংকলন হচ্ছে। মানে সুশীলদা, পূজনীয় সুশীলদা, পূজনীয় কেষ্টদা, তারা ঠাকুরকে প্রশ্ন করছেন, যদি নানা প্রসঙ্গে বা কথা প্রসঙ্গের পৃষ্ঠাগুলো উল্টানো যায়, তাহলে দেখা যাবে যে কতটা উচ্চ মার্গের, উচ্চ কোটির আলোচনা সেগুলো। বা যদি পূজনীয় কেষ্টদার দিনপঞ্জিগুলো উল্টানো যায়, তো সেই প্রশ্নগুলো তখন তারা করছেন, ঠাকুর উত্তর দিচ্ছেন, তারা ডিকটেশন নিচ্ছেন। ঠিক এই মুহূর্তে একেবারে ঝড়ের বেগে, বিনা আমন্ত্রণে, একেবারে রবাহুতের মতো, অনাহুতের মতো, বিনা নোটিশে, অনুপ্রবেশের মতো এক বৃদ্ধা মা সেখানে উপস্থিত হয়ে সরাসরি ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার মনের কথাগুলো না আমি এই ডায়েরিতে লিখে রেখেছি, তুমি শুনবা? ঠাকুর যেন এটা শোনারই অপেক্ষায় ছিলেন। ঠাকুরের ভেতরটা যেন এই ডায়েরিটার মধ্যে কি আছে সেটা জানার জন্য যেন দীর্ঘদিন ব্যাকুল ছিল। ঠাকুর পূজনীয় কেষ্টদা, পূজনীয় সুশীলদা, আরো যারা বিদগ্ধ ব্যক্তিরা ছিলেন সেখানে, তাদেরকে স্তব্ধবাক করে দিয়ে ঠাকুর অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন, পড় না, পড় না মা, কি লেখা আছে শুনি, তোর মনটা পড়তে বড় ইচ্ছা করে। মাটি ডায়েরিটা খুললেন, খুলে প্রথম পৃষ্ঠার প্রথম লাইন থেকে পড়তে শুরু করলেন। অসংলগ্ন, অসংবদ্ধ এক প্রলাপ মাত্র পাতার পর পাতায় লেখা আছে, যা কোনো সুস্থ মননশীল ব্যক্তির রচনা হতে পারে না। এক শিশুর মনের মধ্যেও ছন্দবদ্ধ চিন্তা গতিশীল থাকে, কিন্তু এই নারীর লেখনির মধ্যে তা পরিস্ফুট নয়। মাটি পড়ে চললেন, পড়ে চললেন,
ঠাকুর তীব্র আগ্রহ নিয়ে একান্ত মননশীল হয়ে তার মনটাকে যেন অনুধাবন করতে লাগলেন। কি মনোনিবেশ, কি আগ্রহান্বিত চোখ, যেন সমস্ত সত্তাটা তখন ওই রমণীর ঠোঁটের কম্পনে নিবদ্ধ। যত মননশীলতা আগ্রহ বাড়ছে ঠাকুরের, কেষ্টদা সুশীলদার বিরক্তিও তত বাড়ছে। কারণ পতন ঘটে গেছে তাদের মধ্যে যে একটা ঐকান্তিক সেতু তৈরি হয়েছিল, যে গতিতে চলছিল এগিয়ে, তাদের সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি তত্ত্ব নিয়ে বিজ্ঞানের সুগভীর তত্ত্ব নিয়ে যে আলোচনাগুলো চলছিল, সেটাই ছেদ পড়েছে। দীর্ঘক্ষণ ধরে চলল মায়ের ডায়েরি পড়া। অবশেষে শেষ পাতার শেষ লাইনটিও যখন শেষ হলো, মায়ের মুখে কি তৃপ্তি, কি স্বস্তি, কি নান্দনিকতা! ঠাকুরের মুখেও তার প্রতিফলন। তুই আরো লেখ মা, আমি আবার শুনব। লিখতেই থাক, লিখতেই থাক, আর এতফাক পেয়ে আমাকে এসে শোনাবি যখন আমি একা থাকব। বুঝিয়ে দিলেন তিনি যে কখন একান্তে কথা বলতে হয়। ঠাকুরের একটি বাণীও আছে, নিরালা থাকবি যখন, নিরালা পাবি যখন, প্রাইভেট করবি তখন। ঠাকুরের একটি বাণীও আছে, সেটি এতফাক বুঝে মাটিকে শুনিয়ে দিলেন। কিন্তু তার ওই আগ্রহকে, আবেগকে তিনি দমিয়ে দেননি। মাটি তৃপ্তির, ভরা তৃপ্তির পরিতৃপ্ত মন নিয়ে সেখান থেকে বিদায় নিলেন। ঝাঁপিয়ে পড়লেন কেষ্টদা। এটা কি হলো ঠাকুর? এত গভীর তত্ত্ব নিয়ে, এত প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, মাটি এসে সব পণ্ড করে দিল। আপনি তাকে বকলেন না কেন? আপনি তাকে পরে আসতে বললেন না কেন? আমাদের এই আলোচনাটা ব্যাহত হলো। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার ওই ভর্ৎসনায় আহত, ব্যথিত, যন্ত্রণা ক্লিষ্ট মুখ নিয়ে বললেন, আচ্ছা কেষ্টদা, যদি এই ডায়েরিটা নিয়ে আপনার কাছে যেতেন ওই মাটি, আপনি ডায়েরিটা পুরোটা শুনতেন? পাগল নাকি? এই পাগলের প্রলাপ শুনবে কে? আমারও তো সময় নেই, ওর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আমাকে পালন করতে হয়।
যেন তিনি বলতে চাইলেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য তাকে অনেক গুরুত্বপূর্ণ দায়ভার, গুরুভার বহন করতে হয়। সুশীলদা, আপনি শুনতেন না? কখনো নয়। এগুলো একটা বিষয় নাকি? কি লিখেছে পাগলের মতো? কারুর সঙ্গে কারুর কোনো মিল নেই, কোনো পাতার সঙ্গে কোনো পাতার মিল নেই, কোনো ভাবের সঙ্গে কোনো ভাবনার মিল নেই। ওই পাগলের প্রলাপ শোনার মতো সময় কারণ নেই, কারণ নেই, তাই না? ঠাকুর যেন আরো ব্যথিত হলেন। তাহলে কেষ্টদা, ওই মানুষটা যাবে কোথায়? ওর ভেতরের যে যন্ত্রণার গুরুভার টনটন করছে, সেটা কার কাছে গিয়ে হালকা হবে কেষ্টদা? সুশীলদা, আপনিও তো শুনবেন না। তাহলে যে মানুষগুলো ব্যথা জর্জর বুক নিয়ে ইতি উতি ঘুরে বেড়াচ্ছে, তারা কার কাছে আশ্রয় পাবে বলতে পারেন? মানুষগুলোর যে বড় কষ্ট, তাদের দায়িত্ব নেবে কে? কে তাদের ব্যথার অশ্রুজল মুছিয়ে দেবে? ওদের তো আমি ছাড়া কেউ নেই কেষ্টদা, ওদের তো আমি ছাড়া কেউ নেই। মুহূর্তের মধ্যে যেন পরিবেশটা পাল্টে গেল, থমথমে হয়ে গেল। বুঝতে পারলেন তাঁরা যে ঠাকুর কোথায় অঙ্গুলি নির্দেশ করলেন। সৎসঙ্গ মানুষের প্রতিষ্ঠান, মানুষের গুরুত্ব যেখানে নেই, সে প্রতিষ্ঠান বেশি দিন টিকতে পারে না। ঠাকুর বাণীতে কতবার করে কত রকম ভাবে মানুষকে গুরুত্ব দেওয়ার কথা বললেন। মানুষকে যে সইতে নারে, যে জন তারে বয় না, লাখ মুরলি ঝাঁকুক না সে, নেতা তারে কয় না। আমরা জানি সেই ঘটনাটা। যখন যাজন পরিক্রমায় বেরোচ্ছেন সৎসঙ্গের একটি বিদগ্ধ টিম, যার মধ্যে পূজনীয় কেষ্টদাও আছেন, ঠাকুর একটি বাচ্চাকে তাদেরকে সঙ্গে নেওয়ার কথা বললেন। তারা বিরক্ত হলেন, বিব্রত হলেন, ইষ্ট কাজে ব্যাঘাত ঘটবে বলে। কিন্তু ঠাকুরের পীড়াপিড়িতে নিতে তারা বাধ্য হলেন। ঘণ্টাখানেক বোধহয় অতিক্রান্ত হয়নি, ঠাকুরের কাছে এসে ঠাকুরের জিম্মায় দিয়ে বললেন, একে নিয়ে ইষ্ট কাজ হয় না। এর একটার পর একটা বায়ানাক্কা, একটার পর একটা এর বায়না, এটা দাও সেটা দাও, ওই করো সেই করো। কি করলেন ঠাকুর? একে সঙ্গে দিয়ে দিলেন। জানেন কাজের কত ব্যাঘাত ঘটল? ঠাকুর হেসে বললেন, একটা মানুষকেই সহ্য করতে পারেন না, তাহলে মানব জাতির দায়িত্ব নেওয়ার জন্য এত আগ্রহ কিসের? সে যোগ্যতায় আগে উত্তীর্ণ হন। একটা মানুষের দায়িত্ব নিতে পারেন না। মানুষ আপন, টাকা পর, যত পারিস
মানুষ ধর, মানুষকে আপন করার জন্য আমাদের কত আগ্রহ, মানুষকে আপন করতে বলছেন, অথচ মানুষের সমস্যাগুলোকে, মানুষের যন্ত্রণাগুলোকে, মানুষের গলদগুলোকে আমরা সহ্য করতে পারি না। মানুষকে যে সইতে নারে, সহ্য করতে পারছি না। আমার বিরুদ্ধ কোনো মতবাদ আমার সামনে উপস্থিত হলেই হয় গুটিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছি, অথবা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তার ইগোটাকে থেতলে দেওয়ার জন্য উদ্যত হচ্ছি। অথচ ঠাকুর আমার আপুরীয়মান বৈশিষ্ট্যপালী, কারুর বৈশিষ্ট্যে তিনি আঘাত করেন না, বরং বৈশিষ্ট্যটাকে সুন্দর করে, যত্ন করে, লালন করে, প্রতিপালন করে সেটাকে যোগ্যতায় উত্তীর্ণ করেন। তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে এমন ভরিয়ে দিতে এ সংসারে? তিনি ছাড়া যে আর কেউ নেই। একটি সদ্য সন্তান হারানো বিধবা মা এসে ঠাকুরের পায়ের মধ্যে মাথা ঠুকে ঠুকে কাঁদতে লাগলেন, ঠাকুর আমি এখন বাঁচব কি নিয়ে? আমার একমাত্র অবলম্বন সেটাও তুমি নিয়ে নিলে, আমি এখন কি নিয়ে থাকবো ঠাকুর? বলে হাপুস নয়নে তিনি মাথাটাকে কুটতে লাগলেন ঠাকুরের পায়ে। হ্যাঁ, তখন যাওয়া যেত ঠাকুরের কাছে। ঠাকুর ওই মাটির কান্না দেখে আকুল হয়ে ঠাকুরও কাঁদতে লাগলেন ডুকরে ডুকরে। সে কি কান্না, সে কি কান্না, সে কি শোকের তোর! এমনটা কেউ দেখেনি আগে। ঠাকুরের বিলাপ, ঠাকুরের শোক স্তব্ধ করে দিল সকলের আবেগ। অবাক হয়ে সকলে দেখতে লাগলো যে শোক এভাবেও প্রকাশ করা যায়। সেই কান্না দেখে বিধবা সন্তান হারা সেই রমণীর কান্না গেল বন্ধ হয়ে। তিনি এবার ঠাকুরকে উল্টে প্রবোধ দিতে লাগলেন, ঠাকুর আপনি এমন করে কাঁদবেন না ঠাকুর, আপনি যদি এমন বিহ্বল হয়ে যান, আপনি যদি এমন শোকস্তব্ধ হয়ে যান, তাহলে আমাদের সান্ত্বনা দেবে কে? আমরা তো আপনার মুখের দিকে চেয়েই আছি। আপনি আর কাঁদবেন না ঠাকুর, আপনি আর কাঁদবেন না। ঠাকুর কাঁদতে কাঁদতে সেই মায়ের দিকে তাকিয়ে বললেন, আমি ছাড়া তোদের জন্য আর কাঁদবে কে? কি নিষ্ঠুর, কি বাস্তব উক্তি ঠাকুর করলেন। তিনি ছাড়া আমাদের জন্য কাঁদবার আর কেউ নেই। সত্যি তো, তিনি আমার আপনার চেয়ে আপন। তিনি ছাড়া আর কেউ নেই। সেটাই তো গানের মধ্যে দেখি,
তুমি ছাড়া আর কে পারে ভালোবাসা দিয়ে এমন ভরিয়ে দিতে এ সংসারে। ঠাকুরের একটি কীর্তন, হেম মুখার্জির লেখা, পঞ্চানন সরকারদার লেখা কীর্তন, মনে পড়ছে না আমার, সম্ভবত হেম মুখার্জি, হ্যাঁ হ্যাঁ হেম মুখার্জি। দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা। আমি যখনই তাকে ডাকি, যখনই তাকে ডেকেছি, আমি দেখেছি তিনি সাড়া দেন। আমার পাশের মানুষটাকে ডেকে ডেকেও হয়তো এক গ্লাস জল পাওয়া যায় না, কিন্তু যখনই আমি মন থেকে তাকে ডাকি তিনি সাড়া দেন। আমি একটা উদাহরণ আমার এই মুহূর্তে মনে পড়ছে। গতকাল দমদমে গিয়েছিলাম একটি সৎসঙ্গে। মানিক রায় আপনারা অনেকে হয়তো জানেন, ঠাকুরের সময়কার কর্মী। ঠাকুর তাকে বিভিন্ন জায়গায়, শ্রী বরদা তাকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন, যাজন পরিক্রমায়, বাংলাদেশও পাঠিয়েছিলেন তাকে। তিনি এখন 90 অতিক্রান্ত এক যুবক। তার স্ত্রী বিয়োগ হয়েছে গত বছর। তার স্ত্রী, সেই স্ত্রীর জন্মদিন উপলক্ষে তার কন্যা ঔষসী সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তো সেখানে সৎসঙ্গ অনুষ্ঠান কেমন হলো সেটা বড় কথা নয়। সৎসঙ্গ ঠাকুরের অনুষ্ঠান তিনি নিজে থেকে দাঁড়িয়ে পরিচালনা করেন, দাঁড়িয়ে বা বসে। সৎসঙ্গ অনুষ্ঠান শুরু হওয়ার আগে এবং সৎসঙ্গ অনুষ্ঠান শেষ হওয়ার পরে একটা মজলিসি আড্ডা বসে সর্বত্র, অফলাইনে, অনলাইনেও আজকাল অনেক সময় হয়। সেইটা একেবারে রত্নখনি। তো সেখানে খোকন দা নামে একজন, যিনি সৎসঙ্গ অনুষ্ঠান সঞ্চালনা করলেন কালকে, তিনি ঠিক এই বিষয়টা উঠেছিল যে ঠাকুর এমন ভাবে আছেন অশরীরে, যেন সশরীরের চেয়েও তিনি প্রাণবন্ত। ডাকলেই সাড়া পাওয়া যায়, মনে ভাবলেই উত্তর চলে আসে। যদি একান্ত তন্নিষ্ঠ তত্ত্বপা হয়ে ডাকা যায়। তিনি বলছেন, খোকনদা বলছেন, সবাইকে থামিয়ে দিয়ে, তার এত আবেগ এসছে, তিনি সবাইকে থামিয়ে দিয়ে বলছেন, আমি একটা ঘটনার কথা বলবো। কি? তিনি বলছেন যে আমি সকালবেলা বসে আছি, আমার গিন্নি বললেন একটু চাল এনো। তিনি ব্যাগটা নিয়ে বেরোলেন। কপরদক নেই বাড়িতে। আই রিপিট, বাড়িতে কপরদক নেই। তিনি কপরদক শূন্য। তিনি ভাবলেন যদি কারোর কাছ থেকে 20 টাকা পাই, এটা অনেকদিন আগেকার কথা বলছি, তাহলে 1 কিলো চাল আমি নিয়ে আসতে পারি। তিনি বেরিয়ে গেলেন বাড়ি থেকে। বেরিয়ে গিয়ে গুরু ভাইদের সঙ্গে মেতে গেলেন। যাজন এবং অর্ঘাদি সংগ্রহ হলো। তিনি সম্পূর্ণ বিস্মৃত, সম্পূর্ণ বিস্মৃত যে তাকে বাজার করতে, বাজারও নয়, শুধু চাল আনতে বলেছিলেন তার স্ত্রী।
তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই, কোথাও বিচ্ছেদ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তিনি যখন বাড়ির কাছাকাছি চলে এসছেন, তখন তার মনে পড়ল যে তাকে চাল আনতে বলেছিলেন তার স্ত্রী। পকেটে নেই পয়সা, দুপুর 12টা অতিক্রান্ত। এবার তিনি কি তাহলে ফিরে গিয়ে কারোর কাছ থেকে টাকা নিয়ে চাল আনবেন? ঘরে তার মেয়ে দেখতে পেল বাবা এসছে। ওই তো মা, বাবা এসে গেছে। মা ভেতর থেকে বললেন, তাড়াতাড়ি চান করে নাও, ভাত দেব। বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। তিনি চান করছেন আর ভাবছেন, চাল থেকে এলো, কোথা থেকে চাল এলো? নাকি চাল এনেছি ভেবে তিনি বললেন যে ভাত চাপিয়ে দেব, চান করে নাও, তারপর ভাত দেব। ভয়ে ভয়ে তিনি বাথরুম থেকে বেরোচ্ছেন না। যখন কতক্ষণ আর বাথরুমে থাকা যায়, বেরোতে তো হয়ই। অন্দর থেকে বেরিয়ে বাস্তবের সামনাসামনি তো হতে হয় এক সময়। তিনি বেরিয়ে দেখলেন আসন পাতা আছে, ভাত দেওয়া আছে, ডাল তরকারি পাশে রেডি। তিনি ভাত মাখছেন আর জিজ্ঞাসা করছেন, চাল পেলে কোথায় গো? চাল পেলে কোথায়? মাটি দুই বুড়ো ভাইয়ের নাম করে বললেন, তারা 1 বস্তা চাল আর 2 ব্যাগ বাজার দিয়ে গেছেন, তুমি পাঠাওনি? দাদাটি খাচ্ছেন আর চোখ দিয়ে অনর্গল জল বেরোচ্ছে। উত্তর করার মতো ক্ষমতা নেই। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমা হতে যবে হইয়ে বিমুখ, আপনার পানে ধাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার। জীবনেরও মাঝে স্বরূপ তোমার, রাখিবারে যদি পাই। তাই ঠাকুর বললেন, আমি ছাড়া কাঁদবে কে তোদের জন্য? আমি ছাড়া কাঁদবে কে? জন্ম জন্মান্তরের তপস্যার ফলে এমন নিধি আমরা পেয়েছি। ঠাকুর দয়া করো, যেন তোমার হয়ে শুধু বাকি নিঃশ্বাসগুলো নয়, পরজন্ম বলে যদি কিছু থাকে, যেন তোমার চরণে ঠাঁই পাই। সকলে ভালো থাকুন, সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।